বাঁশ একটি বহুল প্রচলিত শব্দ। আমরা প্রায়ই এই বাঁশ শব্দটা ব্যবহার করি। অনেক সময় আমাদের সাথে যখন দুর্ঘটনাজনিত বা কোনো হতাশাজনক কোনো ঘটনা ঘটে, তখন কিন্তু আমরা আফসোস করে বলি, ইস আজকে বাঁশ খেলাম, অথবা কাউকে বাঁশ দিলাম। আসলে এই বাঁশ খাওয়া কিন্তু অত্যন্ত উপকারী। আমি ঠিক এই ধরনের বাঁশ খাওয়ার কথা বলছি না। আপনি কোন ধরনের বাঁশ খেলে আপনার জন্য উপকার হবে, আজকে আমি সেই বাঁশ নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন এই বাঁশের যখন অঙ্কুর গজায়, ঠিক যখন এক টাকরের মতো উচ্চতা হয়, এটার কাণ্ডটা অনেক নরম এবং এক ধরনের সবজির মতো কাজ করে। আপনি হয়তো বা জেনে অবাক হবেন, পৃথিবীর অনেক দেশে এই বাঁশের যে কোরলটা রয়েছে, এই কোরলটা তারা তাদের সবজির তালিকায় রেখেছে। শুধু বিশ্বের অন্যান্য দেশেই না, আমাদের বাংলাদেশেও যে পার্বত্য অঞ্চলগুলি রয়েছে, সেখানে যারা নৃগোষ্ঠী রয়েছে তারা কিন্তু তাদের খাদ্য তালিকায় এই বাঁশের কোরলটাকে নিয়মিত সবজি হিসেবে ব্যবহার করে। স্থানীয়ভাবে রান্না করা এই বাঁশের কোরল যেমন সুস্বাদু, তেমনই শরীরের জন্য বেশ উপকারী। আপনি হয়তো বা এতদিন জানতেনই না, আপনার বাড়ির পিছনেই যে বাঁশঝাড় রয়েছে, তার যে কোরলটা রয়েছে, সেই কোরলটা আপনার জন্য কত উপকারী। যেমন আপনার হৃদরোগের ঝুঁকি কিন্তু এই বাঁশের কোরল কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, এটা আপনার রক্তে যে কোলেস্টেরলের মাত্রা রয়েছে, এটাও কিন্তু কমাতে সাহায্যতা করে। উচ্চ রক্তচাপ জনিত যাদের সমস্যা, এই বাঁশের কোরল নিয়মিত যদি তারা খাদ্য তালিকায় রাখে, তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ থেকেও রেহাই পেতে পারে। শুধু কি তাই, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যজনিত যে সমস্যায় যারা ভুগছেন, তাদেরও এই বাঁশের কোরল অত্যন্ত উপকারী এবং এটা কোলন ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত কমাতে সহযোগিতা করে। হাঁপানি, ডায়াবেটিস, মূর্ছা যাওয়া, মৃগরোগ সহ আরও অনেক ধরনের রোগ নিরাময়ে এই বাঁশের কোরল অত্যন্ত সহযোগিতা করে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে থেকে চাইলে আপনি ইচ্ছা করে আপনি বাঁশ খেতে পারেন। না, আমি ঠিক এ ধরনের বাঁশ খেতে বলিনি। আপনি বাঁশের কোরলটা স্থানীয় পদ্ধতিতে আপনি রান্না করে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন।